আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি শত্রুর জবান বন্ধ করা একটি নকশা দেন। তা আজকে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি শত্রুর জবান বন্ধ করা। এবং শত্রুর জবান আপনারা চাইলে বন্ধ করতে পারবেন এবং শত্রুর জবানকে খুলিয়ে দিতে পারবেন। এটা পরীক্ষিত ভিডিও এবং এটা পরীক্ষিত নকশা। তা আপনারা চাইলে যে যে শত্রু আপনাকে সবসময়ের জন্য ডিস্টার্ব করছে বা মারামারি করতেছে বা আপনাকে ভালো চোখে দেখতে পারতেছে না, আপনারা কি করবেন? এই এই নকশাটি আপনারা আঁকাবেন। এই যে নকশাটা আছে, এই এই নকশাটা আপনারা আপনারা মেশকো জাফরান কালি দিয়ে আপনারা এই নকশাটি আঁকাবেন। আঁকানোর পরে আপনারা এই তাবিজটি লেখার সময় আপনার আশেপাশে বা যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনারা সেই কায়দায় তাবিজটি লিখবেন। লিখে আপনাদের নিয়ম বলে দিচ্ছি, আপনারা সেই জায়গায় ব্যবহার করিবেন। নিয়ম 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 কেউ যদি কারো শত্রুর জবান বন্ধ করিতে চান, তাহলে এই তাবিজ রাতে আঁধারে বসিয়া জাফরান জাফরান মাস্কো দ্বারা হিজ হিজরা হিজরা আ- হিজরা আদি আসল কিতাব থেকে এই নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা নিচেই শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম লিখতে হইবে। লিখে আপনারা তিনটা নকশা লিখবেন। একটা পুরাতন কবরে দাফন করিবেন, একটা শ্মশানে দাফন করিবেন, একটা ৩ রাস্তায় দাফন করিবেন। দেখবেন শত্রুর জুবান ৩ দিনে বন্ধ হইয়া এসে, এতে কোনো সন্দেহ নেই। এবার যদি আপনারা ভালো করতে চান, তবে যে জায়গায় পুঁতবেন ওই জায়গায় নিশানা রাখবেন, যে আমি যাতে পরে তুলে নদীতে ফেলে দিতে পারি। আপনারা তুলে নদীতে ফেলে দিলে ওই শত্রুর জবান আবার খুলে যাবে। আপনারা নকশাটি স্ক্রিনশট দিয়ে নেন।